বন্ধুরা, গাইস, আসসালামু আলাইকুম। পজিটিভ ওয়াল থেকে ইশরাত জাহান। একজন নারীর সৌন্দর্য এবং রূপ লুকিয়ে থাকে তার লজ্জা স্থানের মাঝখানে। তাই মা বোনদেরকে বলবো, আপনাদের লজ্জা স্থান হেফাজত করুন। আমাদের এখন সমাজে এমন অবস্থা হয়ে গেছে, নারীরা এত বেপরদা বেহায়াপনা করছে, মানে কি বলবো। মার্কেটে গেলেও খুব লজ্জা পাই, তারপরে কোথাও ঘুরতে গেলে, পার্কে গেলে সেখানেও খুব লজ্জা পাই। একজন পরিবার নিয়ে যাওয়ার মতো আমাদের দেশে আসলে ওইরকম পরিস্থিতি এখন নাই। সব জায়গায় হয়ে গেছে যে গেট টুগেদার, তারপরে হলো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ, এরকম একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। যে এখন আমরা চাইলেই কিন্তু ঘর থেকে বের হইতে পারি না, খুব ভয়ে থাকি, আতঙ্কে থাকি। তারপরে খুব লজ্জা লাগে যে কোথায় গেলে আবার কখন কপোত-কপোতি দেখবো, জোড়া দেখবো। তখন দেখা যাবে যে আশেপাশে যারা থাকবে, যাদের সাথে যাব, তারা হয়তোবা লজ্জায় পড়ে যাবে। তো এখান থেকে আমাদের বের হতে হলে অবশ্যই প্রত্যেকটা পরিবারের বাবা-মাকে তার সন্তানকে খুব গার্ড দিতে হবে এবং শাসন করতে হবে। সে কোথায় যাচ্ছে, সে কি করছে, তাকে জবাবদিহি দিতে হবে এবং তার কাছ থেকে ফোন নিয়ে নিতে হবে। কারণ স্মার্টফোন কিন্তু আমাদের বাচ্চা-কাচ্চাগুলিকে খুবই নষ্ট করে ফেলছে, জীবনকে ধ্বংস করে ফেলছে, আমাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। এগুলি আসলে ছড়িয়ে দিচ্ছে হলো পুরা বিশ্বে। খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, তারা আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। হ্যাঁ, এবং হলো যে ইসলামের যে শান্তি, এই জিনিসটাকে অশান্তিতে পরিণত করে দিচ্ছে। এই জন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন, হ্যাঁ, নিজেদেরকে সংযত রাখবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন যে আপনি কিভাবে ভালো থাকতে পারেন। আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন, গরিব দুঃখীদেরকে দান সদকা করবেন এবং আপনি সুন্দরভাবে অফিস করবেন। যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা করবেন, হালাল উপার্জন করবেন, হালাল খাদ্য খাবেন। তাহলে আপনার জীবনটা সার্থক হবে, সুন্দরভাবে থাকতে পারবেন, মনে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আমল করবেন, জিকির করবেন, ফিকির করবেন এবং সৎভাবে চলবেন। দেখবেন যে আপনার কাছে সবই ভালো লাগবে এবং বাঁচার জন্য আরও আপনি আল্লাহর কাছে তখন হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমাকে আরও বেশি হায়াত দাও, আমি এই পৃথিবীতে আরও থাকতে চাই, তোমার ইবাদত করতে চাই, নামাজ পড়তে চাই, আমল করতে চাই। যাই হোক, আমার ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা। আপনারা ভিডিওটা প্লিজ বেশি বেশি জায়গায় ছড়িয়ে দিবেন, যাতে আমি আরও বন্ধুদের সাথে পরিচিত হতে পারি এবং আমার চ্যানেলটাকে আরও জায়গায় পরিচিত করতে পারি। আপনাদের সহযোগিতা আমার কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।